ঘাসের ভুঁই পানি দিচ্ছি। দেখে আসি কতটুকু হলো পানি দেওয়া। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। শুকনো মৌসুম তো পানি দিতে একটু সময় বেশি লাগে। তো ওই সাইডটা হয়ে গেছে, আর এই যে কলা যে সাইডটা আছে এই সাইডটা পানি চলতেছে কেবল। দুই ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। 12 কাঠা ভুঁই, সামান্য কিছু কলা গাছ লাগানো আছে, বাকিটা পুরোটাই ঘাস। আল্লাহ, এবার পানি চলে আসছে, পানি আর একটু হবে। এদিকে এখনো পানি ওঠে নাই। এদিকে পানি আসছে, আগে আসছে। এটা হচ্ছে 3 বছরের কন্ট্রাক্ট। হ্যাঁ, অলরেডি 2 বছর শেষ হয়ে গেছে। অলরেডি 2 বছর শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বরের পরে যে গমটা আসবে, এই গমটা ওঠা পর্যন্ত সময় থাকবে আর কি। এই হলো বড় কাটা। আমরা 2 বছর আগে কন্ট্রাক্ট নিয়েছিলাম। 12 কাঠাতে সম্ভবত 25,000 টাকা ছোটো ভাই নিয়েছিল। তো এটাই এখন ঘাস লাগানো আছে। প্রতি সপ্তাহে পানি দেওয়া লাগে, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে আর কি। আসলে গরু পালতে হলে আমাদের অঞ্চলে, বিশেষ করে মেহেরপুর, ঘাস লাগবেই। তো আমার এই ঘাসগুলো বেশিরভাগ ছাগলেই খায়। আমার আম্মার ছাগল আছে অনেকগুলো। গরু 2টা ছিল আমার, একটা বিক্রি করে দিয়েছে, এখনো একটা আছে, আর দেখি আরেকটা কিনবো আর কি। ঘাস মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে। বর্তমানে আসলে গরু পালা অনেক মুশকিল। খাবারের যে দাম, বিচালির যে দাম, গরু পালাটাই মুশকিল হয়ে গেছে। বিশেষ করে যাদের ধান চাষ করে না এমন লোকদের জন্য গরু পালাটা অনেক টাফ হয়ে গেছে। যারা ধান চাষ করে এদের জন্য বিচালিটা একটু সহজলভ্য হয়, নিজেদের ধানের বিচালি পাওয়া যায়। কিন্তু যারা ধান চাষ করে না এদের জন্য আসলে গরু পোষা এটা অনেক কষ্টকর। গরুটা হচ্ছে আসলে বাড়িতে থাকলে অন্য অন্য কাজের পাশাপাশি হলে গরুটা আপনার পোষা যায়। গেছে 2 বছর একটা গরু পুষলে, 2 বছর 3 বছর পুষলে গরুটা একটা ভালো একটা লাভ পাওয়া যায়। কিন্তু খরচ হিসাব করলে লাভ থাকে না, যেহেতু এটা অন্য কাজের পাশাপাশি করা হয়, এই জন্য কিছুটা লাভ দেখা যায়। এই সাইডটা পানি হয়ে গেছে, যে ড্রেনটা ভেঙে গেছিলো, অনেকখানি পানি চলে গেছে ওদিকে। এই সাইডটা হয়ে গেছে। এখন এই সাইডটা চলতেছে পানি। এই যে বেগুন গাছ, আমার অনেক দিন বেগুন খেয়েছি, প্রায় 2 বছর কাছাকাছি বেগুন খেয়েছি। গাছগুলো আছে এখন, মাঝে মধ্যে একটা হয় আর কি, এই জন্য আছে, রেখে দিয়েছি পুরাতন গাছ। এই সাইডে পানি হচ্ছে আর কি।
ভালো সময় লাগে পানি, কারণ অনেক দূর থেকে পানিটা আসে, তো এখন পানি উঠতেছে কম, পানিটা আসে অনেক দূর থেকে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে বিল্ডিং, ওইটা হচ্ছে আমার বাড়ি, নিচ দিয়ে দেখতে পাচ্ছেন, বাগানের নিচ দিয়ে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বাড়ি। বাড়ির পাশে আমার একটা। এই হলো অবস্থা। কলা বিক্রি করবো, কিছু কলা হচ্ছে গাছে, এই যে কলা এগুলো বিক্রি করার মতন হয়ে গেছে। এই যে একটা, আসলে কলা যত্ন না করলে কলা ভালো হয় না। এই যে দেখতে পাচ্ছেন, এই কলাটা অনেক ভালো একটা কলা হয়েছে, পড়ে গেছে। গাছটা অনেক মজবুত, গাছ যত ভালো হবে কলা তত ভালো হবে। দেখতে পাচ্ছেন কলাটা এখন কিছু কাজই হয়েছে। খালুকে বলেছে, মানে লোক নিয়ে আসবে। কোনো যত্ন হয় না, মানে সার পানি সেভাবে পায় না, আমি তো বাড়িতে থাকি না, যত্ন হয় না। তা মোটামুটি আর কি যা বিক্রি হয়েছে, যা হবে মোটামুটি আমাদের কন্ট্রাক্টের টাকাটা উঠে যাবে আর কি। 3 বছরের যে কন্ট্রাক্ট ছিল, ওই টাকাটা কলা দিয়ে আশা করে উঠে যাবে। 2 বছরে মোটামুটি হয়েছে, এখনও যেহেতু মোটামুটি 1 বছর সময় আছে, যা হবে মোটামুটি আমাদের এই কন্ট্রাক্টের টাকাটা উঠে যাবে আর কি। কিন্তু ঘাস করতে অনেক টাকা লাগে, প্রতি মাসে সার দেওয়া লাগে, পানি তো এখন প্রতি সপ্তাহে 1 দিন দেওয়া লাগে, এই জন্য আসলে ঘাসেও অনেক খরচ এখন। এরপরেও করতে হচ্ছে, গ্রামে থাকলে তো কম বেশি গরু ছাগল না থাকলে হয় না। এই হলো অবস্থা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।